একসময় রাজবাড়ীর গোয়ালন্দের চরাঞ্চলে ধান, ভুট্টা, গম, বাদামসহ বিভিন্ন ধরনের অর্থকরী ফসল ও সবজি চাষ হতো। কিন্তু বর্তমানে সেই জমিগুলোতে চাষ হচ্ছে বিষাক্ত তামাক। অধিক লাভের আশায় স্বাস্থ্য ঝুঁকি জেনেও কোম্পানির প্রলোভনে পড়ে এই তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। অধিক মুনাফার আশায় এবং অন্যান্য ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও চাষিরা তামাক চাষে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি তামাক কোম্পানি সার, বীজসহ উৎপাদনের সব খরচ বহন করায় তারা উৎসাহিত হচ্ছে। আমাদের কোম্পানি দেয়, তার সুযোগ সুবিধা আছে, এই জন্য আমরা তামাক চাষ করি আর কি। এই তামুকটা আমাকে লাভ বেশি হইতেছে, এই কারণে আমরা খেত করে তামুক করতেছি চাষ। তামাক চাষটা করি অন্যান্য ফসলের চেয়ে ফসলের টাকাটা একসাথে পাই, যেগুলো একটা কাজ করা যায়, সেই জন্য আমরা এই তামাক ক্ষেতটা করি। কৃষকদের তামাক চাষ নিরুৎসাহিত করতে নিয়মিত কাজ করা হচ্ছে এবং বিভিন্ন অর্থকরী ফসল চাষ করার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে বললেন এই কৃষি কর্মকর্তা। চরাঞ্চলগুলোতে কিছু কিছু এলাকায় তামাকের চাষ হয়। তামাকের চাষটা যেহেতু ক্ষতিকর, তামাক সেবন প্লাস তামাকের উৎপাদনটাও কিন্তু জমির জন্য ভালো নয়। এটা নিউট্রিয়েন্টের পরিমাণটা কমে যায়, যার ফলে আমরা কৃষকদেরকে কিন্তু আমরা এখনো আহ্বান জানাচ্ছি কৃষকরা যেন তামাকের পরিবর্তে শাকসবজি চাষ করে। বর্তমানে আমরা দেখেছি যে মুড়ি কাটা, পেঁয়াজ বা এরকম শীতকালীন যে ফসলগুলো তার সাথে আন্তঃফসল হিসেবে তামাক চাষ করছে। তো আমি আশা করি কৃষকরা আমরা কাজ করে যাচ্ছি বিষয়টি নিয়ে তামাক উৎসাহিত করার জন্য। আপনারা তামাকের পরিবর্তে শাকসবজি, লাভজনক যে শাকসবজিগুলো আছে সেগুলো আবাদ করুন। জনস্বাস্থ্য ও পরিবেশের স্বার্থে তামাক চাষ কমানো জরুরি। কৃষকদের যদি বিকল্প ফসলের ন্যায্য দাম ও নিশ্চিত বাজার পাওয়া যায়, তবে তারা সহজেই তামাক চাষ ছেড়ে লাভজনক ও নিরাপদ কৃষির পথে ফিরতে পারবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।